আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমাদের যে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তোমাদের নবম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো আমরা প্রথমে দেখে নেব তোমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমরা রচনামূলকের জন্য যা যা পড়তে পারো এবং বহু নির্বাচনী প্রশ্ন উত্তর সহ আমরা সবগুলো বিষয় দেখব। প্রথমে আমরা দেখে নেব তোমাদের এই সৃজনশীলের জন্য তোমরা যা যা পড়তে পারো। প্রথমে তোমাদের যে কোনো যে রচনা এটি তোমাদের থাকবে যে কোনো একটি, এটি থেকে তোমরা যে কোনো একটি দিলেই হবে। আর এই প্রশ্নটি তোমাদের যে রচনাটি সবসময় যে পড়া দিবে। আর তার আগে তোমরা যে প্রশ্নগুলো লিখবে, এখানে তোমাদের যে কোনো বিষয়ে একটি পত্র লিখবে। তোমাদের দুটি পত্র দেওয়া থাকবে, যে কোনো একটি পত্র লিখতে হবে। আর সারাংশ অথবা সারমর্ম তোমরা যে কোনো একটি দিবে। আর তারপর হচ্ছে তোমাদের ভাব সম্প্রসারণ দিতে হবে যে কোনো একটি। আর তারপর হচ্ছে তোমাদের একটি প্রতিবেদন বা রচনা তোমাদের লিখতে হবে। আর তোমাদের হচ্ছে যে রচনা লিখবে যে তিনটি রচনা দেওয়া থাকলে যে কোনো একটি রচনা তোমরা লিখতে পারবে। এখন আমরা পড়ব যে তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমরা যা যা পড়তে পারো সেই বিষয়গুলো আমরা উত্তর সহ দেখে নেব। এবং সৃজনশীল যে রচনামূলক রচনা এবং ভাব সম্প্রসারণ সেই বিষয়গুলো আমরা উত্তর সহ দেখব। প্রথমে আমরা দেখে নেব যে বাংলা ভাষা, এটি থেকে তোমাদের ভাষার মূল উপাদান কি। এর উত্তরটি হচ্ছে যে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। যেমন ২, বর্তমান পৃথিবীতে ভাষা প্রচলিত আছে। এই ২ এর উত্তরটি হচ্ছে গ ৩,৫০০-এর উপর। গুজরাটি শব্দের উদাহরণ কোনটি? এই ৩ এর উত্তরটি হচ্ছে ক হরতাল। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? এই ৪ এর উত্তরটি হচ্ছে গ সাধু। যেমন নিচের কোনটি মুন্ডারি ভাষার শব্দ? এই ৫ এর উত্তরটি হচ্ছে গ চুলা। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? এই ৬ এর উত্তরটি হচ্ছে খ ক্রিয়া ও সর্বনামে। কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? এই ৭ এর উত্তরটি হচ্ছে ক চলিত ভাষা। কোনটি মিশ্র শব্দ? এই ৮ এর উত্তরটি হচ্ছে ক হাটবাজার। পকেটমার শব্দটি কোন শ্রেণীর? ৯ এর উত্তর হচ্ছে গ মিশ্র। বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন কে? এই ১০ এর উত্তরটি হচ্ছে গ প্রমথ চৌধুরী। বাংলা ভাষা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? এই ১১ এর উত্তরটি হচ্ছে ঘ প্রমথ চৌধুরী। বাংলা ভাষার মূল উৎস কি? এই ১২ এর উত্তরটি হচ্ছে খ বৈদিক ভাষা। কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম? এই ১৩ এর উত্তরটি হচ্ছে গহ বঙ্গকামরূপী। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? এই ১৪ এর উত্তরটি হচ্ছে ক যেমন ভাষা ছাড়া আমরা মনের ভাব প্রকাশ করতে পারি না। বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা? এই ১৫ উত্তরটি হচ্ছে আমাদের খ পশ্চিমবঙ্গ। বাংলা ভাষা কি? বাংলা ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? এই ১৭ উত্তরটি হচ্ছে খ চর্যাপদ। মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সাংগঠনিক যে কি বলে? এই ১৮ উত্তরটি হচ্ছে ঘ ভাষা। কিসের ভেদে ভাষার পার্থক্য ও প্রবর্তন ঘটে? এই ১৯ এর উত্তরটি হচ্ছে দেশ, কাল ও পরিবেশ ভেদে। ভাষাভাষীর জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমান বাংলা ভাষার স্থান কততম? এই ২০ এর উত্তরটি হচ্ছে ক চতুর্থ। বর্তমানে বাংলা কত লোকের
কত কোটি লোকের মুখের ভাষা? এই ২১-এর উত্তরটি হচ্ছে গ ৩০। বাংলা ভাষার রীতি কয়টি? ২২-এর উত্তরটি হচ্ছে ক ২টি। আমরা তোমাদের এখন দেখে নেব যে আরো কতগুলো সৃজনশীল আমরা দেখি। এখন আমরা তোমাদের যে আরো কতগুলো যে বহুনির্বাচনী প্রশ্ন আমরা এখান থেকে তোমাদের কমন উপযোগী সেগুলো আমরা দেখে নিতে পারি। যেমন পরিচ্ছেদ থেকে ভাষা কিসের দ্বারা সৃষ্টি হয়? কোনটি বাকযন্ত্র ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিবরের উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারণ হলো? কোনটি স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়? তালুর অংশ কয়টি? ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কি? ধ্বনি কিসের দ্বারা সৃষ্ট হয়? ধ্বনি উচ্চারণের উৎস হলো? ফুসফুস থেকে বাতাস কিভাবে বের হয়ে আসে? এখন আমরা দেখে নেব যে তোমাদের যে বর্ণের উচ্চারণ, যেমন ১ বাংলা ভাষার মৌলিক ধ্বনি কয়টি? এটি তোমরা ভালো করে পড়বে যে বাংলা ভাষার মৌলিক ধ্বনি হচ্ছে ৩৭টি। ৩৭টি মৌলিক ধ্বনিকে প্রকাশ করার জন্য মূল বর্ণ রয়েছে। এই ২ এর উত্তরটি হচ্ছে ঘ যে ৫০টি। স্বরয় বর্ণের উচ্চারণ কত রকম? এই ৩ এর উত্তরটি হচ্ছে ঘ যে ২ রকম। অতি শব্দের সঠিক উচ্চারণ কোনটি? এই ৪ এর উত্তরটি হচ্ছে গ অতি। সরায়া এর স্বাভাবিক উচ্চারণ নেই কোনটিতে? এই ৫ এর উত্তরটি হচ্ছে ক জ্ঞাপন। রসি ধ্বনির হ্রস্বতা ও দীর্ঘতা যেমন বোঝাতে যে দুটি বর্ণ রয়েছে এটি হচ্ছে যে ৬ এর উত্তরটি হচ্ছে আমাদের ক রসি এবং দীর্ঘি। রসি ধ্বনির রসিতা বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে এই ৭ এর উত্তরটি হচ্ছে আমাদের ক দিন। এ বর্ণের উচ্চারণ কয় রকমের? এই ৮ এর উত্তরটি হচ্ছে ক যেমন ২ রকমের। নিচের কোনটি এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ? এই ৯ এর উত্তরটি হচ্ছে গহ যেমন এলো। কোন শব্দটিতে এ বর্ণের আ উচ্চারণ ঘটেছে? এই ১০ এর উত্তরটি হচ্ছে গহ যেমন একটা। তৈল এর সঠিক উচ্চারণ? এই ১১ এর উত্তরটি হচ্ছে গ তৈল। তারপর হচ্ছে ১২ ঔষধ শব্দের সঠিক উচ্চারণ কোনটি? এই ১২ এর উত্তরটি হচ্ছে খ ঔষধ। ঔ বর্ণের শব্দের কিসের মতো? এই ১৩ এর উত্তরটি হচ্ছে খ ও। মৌমাছি এর সঠিক উচ্চারণ হলো? এই ১৪ এর উত্তরটি হচ্ছে গহ যেমন মৌমাছি। এখন আমরা তোমাদের যেমন রচনা প্রবন্ধ এবং সেই বিষয়গুলো আমরা দেখব। যেমন অনুচ্ছেদ রচনা যে তোমাদের কমন উপযোগী সেই বিষয়গুলো আমরা দেখে নিতে পারি। যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি তোমাদের কমন উপযোগী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি তোমরা ভালো করে পড়তে পারো। যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিউর জব্বার বেশ কয়েকজন। যেমন মাতৃভাষার জন্য তাদের আত্মত্যাগ ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। তখন থেকেই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ সম্মেলনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব করা হয়। এগুলো তোমরা ভালো করে আরো যত বড় করে লিখতে পারো যে তোমাদের সময় উপযোগী, সেখান থেকে এই ভিডিওটি পজ করে তোমরা এখান থেকে লিখে নিতে পারো, অথবা তোমাদের বই থেকেও এটি তোমরা লিখে নিতে পারো। আমরা সেই বিষয়গুলো দেখব আর কি তোমরা পড়তে পারো। যেমন সুন্দরবন, রেলগাড়ি, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, কম্পিউটার, মোবাইল ফোন, পদ্মা পদ্মা নদী, জন্মদিনের সন্ধ্যা,
সড়ক দুর্ঘটনা, বিজয় দিবস, এই বিষয়গুলো পড়লে আশা করি তোমাদের এখান থেকে তোমাদের যে কোনো একটি কমন আসবেই। তারপর হচ্ছে সারাংশ এবং সারমর্ম। সারাংশ এবং সারমর্মগুলো তোমরা ভালো করে আগে বুঝবে, বুঝে তারপর লিখবে। এখন দেখো সারাংশ এবং সারমর্ম আমরা একটি দেখি। যেমন মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। ব্যস্তত চরিত্র বলেই মানুষের যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য, অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তাদের গৌরবের মূলে এই চরিত্র শক্তি। তুমি চরিত্রবান লোক, একথার অর্থ এই নয় তুমি লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো। তুমি পর দুঃখ কাতরা, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতা প্রিয়। চরিত্রবান মানেই এই। এখন তোমরা এই সারাংশটি যেভাবে লিখতে পারো, যেমন চরিত্র, মানুষত্ব, জ্ঞান ও কর্ম মানুষের মর্যাদা নির্ধারণ করে। চরিত্রগুণী মানুষের অন্যের শ্রদ্ধা লাভ করতে পারে। যিনি সত্যবাদী, বিনয়ী, জ্ঞানী, পরোপকারী, ন্যায়পরায়ণ, স্বাধীনতাপ্রিয় ও সজ্জন, তিনি চরিত্রবান। এটি হচ্ছে তোমরা আগে ভালো করে বুঝবে, তারপর লিখবে। আর তারপর হচ্ছে আমরা কিছু যে সারমর্মগুলো দেখি। শৈশবে সদুপদেশে যাহার না রুচে, জীবনে তাহার কবু মূর্খতা না ঘুচে। চৈত্র মাসে চাষ দিয়া না, বনে বৈশাখে, কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে। সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম, ফল চাহে সেও অতি নির্বোধ অদম। খেয়া তরি চলে গেলে বসে এসে তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। এটি অর্থগুলো হচ্ছে, যেমন কথার ভাষাগুলো হচ্ছে, নৈতিকতা শেখার যথার্থ সময় হচ্ছে শিশুকাল। যা শেখার তাই হচ্ছে শিশুকাল। ঠিক সময়ে ঠিক কাজটি না করতে পারলে জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়। এমনকি অসময়ে অতিশ্রমেও কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব না। এখানে বলা হয়েছে যে খেয়াতুরি চলে গেলে বসে একা তীরে, মানে নৌকাটি যখন যে এপার থেকে ওপারে চলে যায় সে একা বসে থাকে। যে সময় নৌকাটি ছিল সে ওই সময় যায়নি। আমরা তোমাদের এই বিষয়গুলো দেখে নিলাম যে, আর তারপর হচ্ছে তোমরা যা রচনা এবং ভাব সম্প্রসারণ পড়তে পারো। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে ঘৃণা যেন তার তিরস্বম, এটি পড়তে পারো ভাব সম্প্রসারণের জন্য। ক্ষুধার রাজ্যে পৃথিবী গন্ধময়, পূর্ণিমা চাঁদ যেন জলছান্ন রুটি, এটি তোমরা ভাব সম্প্রসারণের জন্য পড়তে পারো। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের নবম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমাদের যে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি আমরা উত্তর সহ দেখে নিলাম। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।